ফাঁস দিয়া এই ঘোষণা এই রাজকুমার শুধু আমার না, কখনো না। ও আমার না আমার না ভুল নয় হ্যাঁ আমার তো সত্যবান্ধা। আমার একটু আসতে দেরি হয়েছে বলে কেন উপায় ছিল না? আমি জানতে চাই একটা আরে আত্মার এই উত্তরটা আমি দিচ্ছি দাদাবাবু সত্যবান্ধা নবান্নের দিন সেই দিন তোমরা ফাংশন করবে সেই দিন ওই বেকা চৌধুরীও ওই মঞ্চে অনুষ্ঠান করবে তাই তোমার আর জ্যোৎস্নার আসতে দেরি হচ্ছে দেখে জ্যোৎস্না থেকে আমি আর আক্তার দুজন আমরা তোমাদের পক্ষে দিচ্ছিলাম ফাংশনের স্থানে ডাক্তার লড়াই তাই সে লড়াই জিততে হলে আমাদের প্রথমে তৈরি হতে হবে। তাই শিউলি আর তুমি দেরি করে এসেছো দেখে আমরা একটু প্রক্সি দিচ্ছিলাম আচ্ছা বেকা চৌধুরী তো বলেছে তোমাকে যাত্রা করতেই দেবে না আরে যা আরে বেকা চৌধুরী কত মূরত আমার জানা আছে আর তাছাড়া আমার বাবা ওই বেকা চৌধুরীকে সারা মানুষ বলেই মনে করে আরে আর তোর কাকা আমার পিসে মশাই ওই বেকা চৌধুরীকে তো জগৎকে যায় তাই বলে গালাগালি করে কিন্তু বেকা চৌধুরী তো এখানে সব থেকে বেশি বড় লোক গ্রাম থেকে শহর থেকে গ্রামে ফিরে কত কিনা ব্যবসা চালু করে দিয়েছে সুকুমার তুই কি বেকা চৌধুরীর দালা নিমো খাইলেন সত্যবান্ধা তুমি একটা ঘুম কষিয়া বলো তোর কথা কথা বলছি এই বলছো তুমি জানো এই নাচ বলছি সত্যবান্ধা এই গান বলছি আমি আর কোনোদিন তোদের সঙ্গে এরকম ইয়ার্কি করবো না আমাকে আজকের মতো জ্যোৎস্না থেকে এখানে পাঠটা করতে দে এই চেতনা আমি হয়তো দুঃখেই করে ফেলবো হাঁটছে এই হাসিস না আমি খারাপ প্রশ্ন দেবো না কারণ গায়ের জাতে তো আমি চিরকাল ফেলে থেকে ফিমে আমার বউ রাগ করে বলতো তুমি অর্ধেকটা মেয়ে আর অর্ধেকটা ফিমেল আর তোরা পোশাক খুলতে বলে আমার দিকে মেরে দিলি লক্ষণের শক্তি শেষ কি হচ্ছে এই তোরা বিশ্বাস কর দুর্গা পুজোর সময় শ্বশুর বাড়ি গিয়ে রূপার পাড়ায় আমি রূপার সেজেছিলাম আর এমনি করে গিয়েছিলাম দাইমা গো ও দাইমা গো